আজ আমাদের স্কুলে সরস্বতী পুজোর প্রীতিভোজ। স্কুলের মাঠে প্যান্ডেল করে রান্নার ব্যবস্থা করা হয়েছে। কাল রাত থেকেই এই দাদারা রান্নার আয়োজন শুরু করে দিয়েছেন, আর আজ ভোর থেকেই শুরু হয়ে গেছে রান্না। বিগত বেশ কয়েক বছর এই দাদারাই আমাদের স্কুলের সমস্ত অনুষ্ঠানে রান্নাবান্না করেন। যেমন সুন্দর রান্না করেন তেমনই এনাদের ব্যবহার। একেবারে ঘরের ভাই দাদার মতো হয়ে গেছেন এনারা। আজ আমাদের রান্না হয়েছে ফ্রাইড রাইস, কষা আলুর দম, চানা মশলা, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা ভেজ পকোড়া, আর আছে কড়াইশুঁটির কচুরি, আর কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব ধনেপাতা এইসবের দারুণ একটা চাটনি। আর আছে নতুন গুড়ের রসগোল্লা, সেটা অবশ্য মিষ্টি দোকান থেকে আনানো হয়েছে। আমাদের ক্লাস 10-এর ছাত্রীরা কিন্তু কোমর বাঁধতে শুরু করে দিয়েছে, কারণ তাদের কোমর বেঁধে কাজে লাগার সময় এসে গেছে। 3টে ঘরে বাচ্চাদের বসিয়ে খাওয়ানো হচ্ছে, দিদিমণিরা তত্ত্বাবধান করছেন, আর ক্লাস 10-এর ছাত্রীরা খাবার পরিবেশন করছে। বাচ্চারা খাবার পরিবেশনের সুযোগ পেয়ে কী যে খুশি হয়েছে, তাদের চোখে মুখে কাজে সব সময় প্রকাশ পাচ্ছে। আমাদেরও ছোটবেলায় অবশ্য এরকমই হতো। কিছু সুযোগ না পেলেও অন্তত নুন আর লেবু কিংবা জল দেওয়ারও যদি সুযোগ পেতাম, একেবারে ধন্য হয়ে যেতাম। আমাদের সবার বাড়িতেই যখন কোনো অনুষ্ঠান হয়, সব থেকে আনন্দ বেশি হয় বাচ্চাদের। আর স্কুলে তো বাচ্চায় ঠাসা, তাই আনন্দও যেন একেবারে ঠাসা। সব জায়গায় বাচ্চাদের হাসি ভরা মুখ। এত আনন্দের মাঝেও কিন্তু মনটা খারাপ হয়ে গেল। বেশ কিছুদিন মা আমাদের সঙ্গে ছিলেন, আমরা সবাই মিলে কত আনন্দ করছিলাম, কিন্তু আজকে আমাদের মাকে বিদায়ও জানাতে হবে। মন খারাপ নিয়েও আমরা সবাই চলে এসেছি মাকে বিদায় জানাতে, কারণ এছাড়া তো আর উপায় নেই, এটাই নিয়ম। শুধু বলবো, খুব তাড়াতাড়ি আবার এসো মা।